ওকে, আমরা টাইপ টু শুরু করি। তো টাইপ টু হচ্ছে আমরা যে টাইপ ওয়ানটা পড়লাম সেটারই একটা আসলে শর্টকাট ভার্সন বলা যায় বা সিম্পলিফাইড ভার্সন বলা যায়। তো টাইপ টু এর টাইপ টু থিওরিটা একটু পড়ি আমরা, থিওরি অল্প একটু। যে যদি কোনো জায়গায় এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ নিচে থাকে হচ্ছে এফ অফ এক্স আর উপরে সেটা ডেরিভেটিভ থাকে এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স, তাহলে সেটাকে ডিরেক্ট লেখা যাবে এলএন এফ অফ এক্স প্লাস সি। কেন ধরি নিই, আমরা একটা উদাহরণ দিই। ধরি জেড ইকুয়াল এফ অফ এক্স, উদাহরণ না, এটা প্রমাণ আসলে, প্রুফ। এটা হচ্ছে টাইপ টু নাম্বার ওয়ান। ধরি জেড ইকুয়াল এফ অফ এক্স, তাহলে ডিজেড বাই ডিএক্স কত হবে? ডিজেড বাই ডিএক্স হবে এফ প্রাইম এক্স, হ্যাঁ, ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েট করলে তো আমরা ডেরিভেটিভ পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিজেড সমান এফ প্রাইম এক্স, সরি, এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমাদের ইন্টিগ্রেশন যেটা করতে হবে সেটা ছিল এরকম, আই সমান ইন্টিগ্রেশন অফ নিচে ছিল এফ অফ এক্স, এফ অফ এক্সের জায়গায় আমরা তাহলে বসাবো জেড, আর উপরে ছিল এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স। তাহলে এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে ডিজেড। তারপরে ফর্মুলা লিখে দিয়েছিলাম, দেখবা যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, এটা মানে হচ্ছে আসলে এল এন জেড। কেন? কারণ এল এন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স পাওয়া যায়, তাহলে ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেট করলে আবার এল এন এক্স পাওয়া যাবে, ইকুয়াল হচ্ছে এল এন এক্স প্লাস সি। তাহলে ওয়ান বাই জেড ডিজেডকে আমরা যদি ইন্টিগ্রেট করি অথবা ডিজেড বাই জেডকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা পাবো হচ্ছে এল এন জেড প্লাস সি। তো জেডের দুই পাশে মডুলাস চিহ্ন কেন দেয়? কারণ তোমরা অলরেডি জানো লগারিদমের ভিতর হচ্ছে কোনো নেগেটিভ সংখ্যা দেওয়া যায় না, এখানে সবসময় পজিটিভ সংখ্যা থাকতে হবে। এই জন্য আমরা মডুলাস চিহ্ন দিয়ে, যদি কখনো নেগেটিভ ভ্যালু হয়ও তাহলে যেন ফাংশনটা অসংজ্ঞায়িত না হয় সেজন্য আমরা একটা মডুলাস চিহ্ন দিই। তাহলে এল এন জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু আমরা হচ্ছে ধরে নিছি এফ অফ এক্স, তাহলে জেড মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস সি। এই তো, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে যে আমরা যদি কোথাও এরকম ফরম্যাট পাই যে ইন্টিগ্রেশন অফ নিচে যে ফাংশনটা উপরে তার ডেরিভেটিভ এফ প্রাইম এক্স ডিএক্স, নিচে যে ফাংশনটা উপরে যদি তার ডেরিভেটিভ থাকে তাহলে সবসময় এটার মানে হচ্ছে এল এন ফাংশনটা, যে ফাংশনটার ডেরিভেটিভ উপরে নিচে, সরি, যে ফাংশন নিচে আছে সেটা প্লাস সি। জাস্ট এই টেকনিকটা মাথায় রাখলেই হবে। এই একটা উদাহরণ দিলে আই গেস ভালো বুঝে যাবে, একটা এক্সাম্পল দেখাই। যেমন আগের ভিডিওতে তোমরা দেখছো যে টেন এক্সের সূত্র হচ্ছে আমরা জানতাম না, বাট ভাই একটা ফর্মুলা ডিরেক্ট লিখে দিয়েছিলাম। সো ওই ফর্মুলাটা কই থেকে আসে? ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স আমরা বের করব। তাহলে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্সকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু ডিএক্স। তো নিচে কজ এক্স ফাংশন এফ অফ এক্স আর তার ডেরিভেটিভ উপরে থাকতো অলমোস্ট, যদি এটা মাইনাস সাইন এক্স হইতো তাহলে একটা মাইনাস ভাই কমন নিয়ে বাইরে নিয়ে ভিতরে যদি একটা মাইনাস সাইন এক্স নেই ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু ডিএক্স করি, তাহলে এই ব্যাপারটা অনেকটা এরকম যে নিচে ফাংশন অফ এক্স, উপরে হচ্ছে তার ডেরিভেটিভ এফ প্রাইম এক্স, তাই না? এই যে উপরে যদি নিচে যদি ফাংশন অফ এক্স থাকে, উপরে যদি তার ডেরিভেটিভ থাকে, তাহলে আমরা কি লিখি? ডিরেক্ট লিখি হচ্ছে মাইনাস এল এন ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স মানে হচ্ছে কজ এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স এর দুটো ফর্মুলা লিখছিলাম, এটা লিখছিলাম মাইনাস এল এন কজ এক্স প্লাস সি, এটা লিখছিলাম প্লাস এল এন সেক এক্স প্লাস সি। সো প্লাসটা কীভাবে আসে সেটা একটু দেখাই। মাইনাস এল এন কজ এক্সকে ভাবে লিখতে পারি ওয়ান বাই সেক এক্স প্লাস সি। আবার জানি লগারিদমের ভিতরে যদি দুটো সংখ্যা ভাগাকারে থাকে তাহলে এদেরকে আমরা পি আকারে লিখতে পারি। তাহলে একটা হবে এল এন ওয়ান মাইনাস আরেকটা হবে এল এন সেক এক্স প্লাস সি। তাহলে এল এনের ভিতরে দুটো সংখ্যা যদি এরকম ভাগাকারে থাকে এদেরকে আমরা বি আকারে লিখতে পারি। আবার এল এন ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো, তাহলে এটা হবে জিরো মাইনাস এল এন, মডুলাস চিহ্ন কেন দিচ্ছি বলছি একবার, কারণ এল এনের ভিতরে বা লগারিদমের ভিতরে ইনপুট হিসেবে কখনো নেগেটিভ সংখ্যা দেওয়া যায় না। প্লাস সি মাইনাস দিয়ে যদি গুণ করতো তাহলে চলে আসবে এল এন সেক এক্স প্লাস সি। তাহলে দুইটা ফর্মুলাই হতে পারে, ইন্টিগ্রেশন অফ টেন এক্স মানে এল এন কজ এক্স প্লাস সিও হতে পারে, এল এন সেক এক্স প্লাস সিও হতে পারে, দুইটাই আনসার। এটা আনসার রেখে দিলেও হবে, পরীক্ষা যদি আসে অথবা এ পর্যন্ত আনলে তো আরও ভালো। তো আমরা যেহেতু মাইনাসটা অ্যাভয়েড করার চেষ্টা করি, এই জন্য হচ্ছে সূত্রের মধ্যে দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এল এন সেক এক্স ইউজ করতেছি। আচ্ছা,
তাহলে আমরা একটা ফর্মুলা পড়লাম, এটা এই চ্যাপ্টারের নতুন ফর্মুলা। সো আমরা এই চ্যাপ্টার ফর্মুলাগুলোকে নতুন করে আবার লেখা শুরু করি। যেমন এটা হচ্ছে ফর্মুলা 1, ইন্টিগ্রেশন অফ tan x dx সমান হচ্ছে ln sec x প্লাস c অথবা মাইনাস ln cos x প্লাস c। সিমিলারলি আমরা cot x এর ডেরিভেটিভ বের করতে পারবো। cot x টা করে দেখাচ্ছি, টু ওয়েট। ফর্মুলা 2 সেমভাবে দেখো, ইন্টিগ্রেশন অফ cot x, সরি cot x হবে, ইন্টিগ্রেশন অফ cot x dx এর ফর্মুলা হচ্ছে ln sin x প্লাস c। একটাই, এক্ষেত্রে একটাই ফর্মুলা পড়বো আমরা। প্রুফটা দেখাই, আবারও সেম, খুব সহজ। ইন্টিগ্রেশন অফ cot x এ লিখতে পারি cos x ডিভাইডেড বাই sin x dx। তাহলে নিচে যে ফাংশন আছে উপর তার ডেরিভেটিভ আছে, তাই না? sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তার নিচে f অফ x, উপর হচ্ছে f প্রাইম x হলে আমরা জানি সূত্র হচ্ছে ln ফাংশন অফ x প্লাস c, ডিরেক্ট ফর্মুলা। এই যে আমাদের এই ফর্মুলাটা, উপর f প্রাইম x, নিচে f অফ x হলে ডিরেক্ট ln f অফ x প্লাস c। কারণ ভাই যদি sin x টাকে z ধরি তাহলে cos x dx টা হবে dz, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ফর্মুলা নাম্বার 3, ইন্টিগ্রেশন অফ sec x এবং cosec x, এগুলো আমরা বের করব। sec x এর হচ্ছে দুইটা ফর্মুলা পসিবল। ইন্টিগ্রেশন অফ sec x dx সমান হচ্ছে, একটা ফর্মুলা হচ্ছে ln tan pi বাই 4 প্লাস এক্স, সরি প্লাস এক্স বাই 2, একটু ঝামেলার, এটা আমরা আসলে ইউজ করবো না তেমন একটা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে সোজা, সেটা হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c। এটা হচ্ছে sec x এর দুটো ফর্মুলা। sec x কে ইন্টিগ্রেট করলে এই দুটো পাওয়া যায়, যে কোনোটা তুমি দিতে পারো পরীক্ষায়। এখন আমরা এই দুটো প্রুফ পড়বো। প্রথমটা প্রুফ দেখাই আগে। তাহলে ইন্টিগ্রেশন অফ sec x dx সমান লেখা যায় ইন্টিগ্রেশন অফ 1 বাই cos x dx। এটাকে আবার লেখা যায় ইন্টিগ্রেশন অফ 1 বাই, এই প্রমাণটা আসলে বেশ ঝামেলা, বাট এই সূত্র যেহেতু আমরা, প্রমাণটা আসলে মনে রাখা খুব ম্যান্ডেটরি না, তাও একবার যেহেতু আমাদের লাগবে সেজন্য ভাই একবার প্রমাণটা করাচ্ছি। cos x কে ভাই লিখতে পারি sin pi বাই 2 প্লাস x dx, আর এটা লিখতে পারি আবার sin 2 থিটা, একটা সূত্র আছে 2 sin থিটা cos থিটা, তাহলে sin থিটা সূত্র হবে 2 sin থিটা বাই 2। তাহলে এটাকে একটা কাজ করি, পাই বাই 4, মানে এটা 2 দিয়ে ভাগ করলে প্লাস x বাই 2, 2 sin থিটা বাই 2 আবার cos থিটা বাই 2, পাই বাই 4 প্লাস x বাই 2, sin থিটার সূত্র ইন্টু dx। এবার যে কাজটা করব সেটা হচ্ছে উপর নিচে আমরা একটা sec স্কোয়ার এক্স, মানে পাই বাই 4 প্লাস এক্স বাই 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হয় sec স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর নিচেও যদি sec স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে 2 sin পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু cos পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু sec স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ডিএক্স পাওয়া যাবে। এটা এদিক থেকে লিখি, জায়গা হচ্ছে না। তাহলে উপরে sec স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 যা আছে তাই, আর নিচে একটু খেয়াল করে দেখো cos পাই বাই sec স্কোয়ারকে যদি আমরা ভাঙি তাহলে 1 বাই cos স্কোয়ার সামথিং পাবো, সেটার সাথে যদি cos কাটা যায় তাহলে একটা cos থেকে যাবে, তাই না? একটা cos সামথিং থেকে যাবে, আবার sin সামথিং বাই cos সামথিং, মানে sin তো আছেই এখানে, sin ডিভাইডেড বাই cos মিলে tan হয়ে যাবে। সো ভাই পুরোটা একবারে লিখে দিই, কেউ যদি ভেঙে ভেঙে করতে চাও সেও করতে পারো, সমস্যা নেই। cos স্কোয়ার সাথে cos-এর সাথে sec স্কোয়ার একটা কাটা দিবা, তারপর বাকিটা যে cos-এর সাথে sec স্কোয়ার একটা কাটা যাবে, আরেকটা sec থেকে যাবে, সেই secটাকে 1 বাই cos আকারে লিখলে sin বাই cos মানে tan, তাহলে নিচে হবে 2 tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। একটা কাজ করি ভাই, 2টাকে উপরে তুলে নিয়ে যাই, উপরে তুলে নিয়ে গেলে সেটা হবে হাফ।
তাই না, ইন্টু ডিএক্স। এবার একটু চিন্তা করা যাক যে টেন এই প্রোডাক্ট যদি আমরা ফাংশন অফ এক্স ধরি, এটা ডেরিভেটিভ কি? এটা ডেরিভেটিভ হবে টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার পাই বাই ফোর প্লাস এক্স বাই টু পাওয়া যায়। তারপর আবার পাই বাই ফোর প্লাস এক্স বাই টুকে ডিফারেন্সিয়েট করলে জিরো, পাই বাই ফোরকে ডিফারেন্সিয়েট করলে জিরো, আর এক্স বাই টুকে ডিফারেন্সিয়েট করলে হাফ, ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, মানে হাফ পাওয়া যায়। তো এটা হচ্ছে হাফ সেক স্কোয়ার পাই বাই ফোর প্লাস এক্স বাই টু পাওয়া যাবে, তাই না? তাহলে টেন এক্স বাই ফোর প্লাস এক্স বাই টুকে যদি ভাই ফাংশন অফ এক্স বলি, তাহলে এটা হচ্ছে তার এফ প্রাইম এক্স, মানে ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে দেখো তো এটাই উপরে আছে না, তাহলে আমরা ওই থিওরিটা আবার অ্যাপ্লাই করতে পারবো যে নিচে হচ্ছে ফাংশন অফ এক্স আর উপরে হচ্ছে তার ডেরিভেটিভ। তাহলে আমরা জানি নিচে ফাংশন অফ এক্স উপর তার ডেরিভেটিভ থাকলে তার সূত্র হচ্ছে ln ফাংশন অফ এক্স, তার মানে টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস সি। এই যে এই ফর্মুলাটা আর কি আমাদের, উপরে ডেরিভেটিভ নিচে ফাংশন, উপরে তার ডেরিভেটিভ থাকলে ln ফাংশন অফ এক্স প্লাস সি হয়। সো এটা হচ্ছে প্রুফ, বাট এটা মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট ফর্মুলাটা পারলেই হবে, এই প্রমাণটা আসলে আসবে না। বাট সেই এক্সের পরে ফর্মুলাটা সোজা, সেটা আমরা দেখব। এটা আশা করি বুঝছো সবাই। একটু বড় আর কি, বাট কঠিন না, একটু লেংদি প্রসেস বাট কঠিন না, একটু দুইবার দেখলে বোঝা যাবে আই হোপ। সো আরেকটা প্রুফ আমরা দেখি, এটা প্রুফ নাম্বার ধরো 1, প্রুফ নাম্বার 2, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স। তাহলে এটাকে ভাই লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইন্টু, একটা কাজ করি উপর নিচে সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা গুণ করে দিই, সেক এক্স প্লাস টেন এক্স। লব এবং হরকে সেম জিনিস দ্বারা গুণ করলে সমস্যা নেই। তাহলে নিচে হবে সেক এক্স প্লাস টেন এক্স, আর উপরে হবে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স টেন এক্স। মজার ব্যাপার হচ্ছে যে এটাকে যদি আমরা ফাংশন অফ এক্স ধরি, এফ অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স টেন এক্স পাওয়া যায়, আর টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। দেখো তো এই জিনিসটা উপরে আসে না, সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স টেন এক্স, তাহলে উপরেরটা হচ্ছে আসলে ফাংশন অফ এক্সের ডেরিভেটিভ বা এফ প্রাইম এক্স। সো আমরা তাহলে আমাদের যে ফর্মুলাটা আমরা পড়লাম একটু আগে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলাটা কী পড়ছি, নিচে যদি ফাংশন অফ এক্স থাকে উপরে তার ডেরিভেটিভ থাকে, তাহলে সেটা ইন্টিগ্রেশন হচ্ছে ln ফাংশন অফ এক্স মানে সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন অফ এই প্রমাণটা সোজা, একদম সহজ। সো আমরা এই সূত্রটা বেশি ইউজ করবো, যে সেক এক্সকে ইন্টিগ্রেট করলে ln সেক এক্স প্লাস টেন এক্স পাওয়া যায়। সিমিলারলি আমাদের ফর্মুলা নাম্বার 4 হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স, এবং সেটার সূত্র হচ্ছে ln কোসেক এক্স মাইনাস কট এক্স। তো সেটা প্রমাণভাবে পড়ালাম না, সেটা প্রুফ যদি কেউ দেখতে চাও বা করতে চাও, পরীক্ষাগুলো আসে মাঝে মধ্যে। সো প্রুফটা হচ্ছে নিজের একটু করে নিও, নোটে কেতাবে আসে, অথবা ভাইয়ের আগের ম্যাথটা যেভাবে করছি সেভাবে কোসেক এক্স মাইনাস কট এক্স দ্বারা লব এবং হরকে গুণ করবা, তাহলে আনসার চলে আসবে। ওকে, আই হোপ বোঝা গেছে এই পর্যন্ত। তাহলে আমাদের টাইপ 2 এর থিওরি মোটামুটি এই পর্যন্তই। আমাদের টাইপ 2 না, থিওরি পর্যন্ত না, আসলে আরেকটা থিওরি আছে, সরি। আচ্ছা, এটাগুলো আমরা একটা শর্টকাট দিয়ে করলাম, এটা শর্টকাট না, আসলে সূত্র, একটা সূত্র দিয়ে, যে এইটা দিয়ে, এই মেইন বেসিক সূত্রটা ইউজ করে আমরা এই নিচের সূত্রগুলো আনছি, F1 F2 F3 F4, যে আমাদের এগুলো এতদিন ধরে আমরা জানতাম না। টেন এক্সকে ইন্টিগ্রেট করলে কী হয়, কট এক্সকে করলে কী হয়, সেক এক্স কোসেক এক্সকে করলে কি আমরা জানতাম না। এখন আমরা এই ফর্মুলাটার সাহায্য নিয়ে এগুলো করতে পারছি। তো এরকম আরেকটা ট্রিক আমরা দেখব, সেটা হচ্ছে নাম্বার 2, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এফ অফ এক্স ডিএক্স যদি হয়, তাহলে সেটা হবে 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। ওটার সাথে একটা ডিফারেন্স হচ্ছে, ওখানে নিচে ছিল এফ অফ এক্স, এখানে নিচে হচ্ছে রুট ওভার অফ এফ অফ এক্স, আর কিছু না। ওইখানে ছিল নিচে এফ অফ এক্স, উপরে এফ প্রাইম এক্স, এই যে আমাদের এই ফর্মুলাটা কই, এখানে ছিল নিচে এফ অফ এক্স, আর নিচের পরে ম্যাটাতে জাস্ট একটা রুট আছে। তো আনসারেও এই জন্য দুইটা পার্টে দুই রকম, এটা হচ্ছে ln এফ অফ এক্স আর এটা হচ্ছে 2 রুট ওভার অফ এফ অফ এক্স। তো আমরা দেখি এটা প্রুফ কীরকম। ধরি z ইকুয়াল এফ অফ এক্স, সুতরাং ডিজেড বাই ডিএক্স সমান এফ প্রাইম এক্স। তাহলে ডিজেড কত হবে? ডিজেড হবে হচ্ছে এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স। এটা যদি আমরা বসাই তাহলে আমাদের আই সমান হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই, একবারে বসাই দিই আরেকবার না লিখে,
তাহলে আমাদের উপরে হবে হচ্ছে এফ প্রাইম এক্স ডিএক্সের জায়গায়, এই যে এই পুরোটার জায়গায় আমরা বসাতে পারবো ডিজেড, আর নিচে এফ অফ এক্সের জায়গায় আমরা বসাতে পারবো জেড, তাহলে রুট ওভার অফ জেড। সো অলরেডি এখানে একটা ফর্মুলা ভাই দেখাইছি তোমাদের, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স আগের ভিডিওতে খুব সম্ভবত ডিএক্স ডিভাইড বাই রুট এক্স মানে হচ্ছে 2 রুট এক্স প্লাস সি, তাই না? তো যদি ভুলে যাও এখানে ভাই সেটা আবার করে দেখাচ্ছি। জেড টু দি পাওয়ার হাফ হবে নিচে, উপরে তুলে আনলে সেটা হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না? রুট মানে যেহেতু পাওয়ার মানে হাফ, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেট যদি করি তাহলে আমরা জানি জেড টু দি পাওয়ার এন এফ ফর্মুলা বা এক্স টু দি পাওয়ার এন এফ ফর্মুলা হচ্ছে টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। তাহলে আমাদের হাফ প্লাস 1 মানে সরি এটা মাইনাস হাফ হবে, তাহলে মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, নিচের হাফটাকে উপরে তুলে আনলে 2 হয়ে যাবে, আর জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 এক থেকে হাফ বাদ গেলে আর হাফ থাকে, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার হাফ প্লাস সি। তাহলে জেড টু দি পাওয়ার হাফ মানে আসলে 2 রুট জেড প্লাস সি। তো আমরা জেড কাকে ধরছিলাম? জেড ধরছিলাম আমরা হচ্ছে ফাংশন অফ এক্সকে, তাহলে এটা হবে 2 রুট ওভার অফ ফাংশন অফ এক্স প্লাস সি। এই তো, তাহলে আমাদের ফর্মুলা প্রমাণ এখানে হয়ে গেল। আর ফর্মুলাটা হচ্ছে এরকম, বক্স করে ফেলি, এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ ফাংশন অফ এক্স যদি থাকে তাহলে সেটার ডিরেক্ট আমরা আনসার লিখতে পারবো 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। আচ্ছা, এগুলো আসলে প্রতিস্থাপন পদ্ধতি আমরা যে পড়লাম তাই মানে ওই প্রতিস্থাপন পদ্ধতিরই আসলে সিম্পলিফাইড ভার্সন বলতে পারো আর কি। এগুলো ইউজ করলে ম্যাথে একটু তাড়াতাড়ি করা যায়, ডিরেক্ট হচ্ছে ওই জেড টেড ধরা লাগে না, ডিরেক্ট আমরা আনসার লিখে দিতে পারবো। তো একটা উদাহরণ দিই তাহলে বোধহয় ভালো বোঝা যাবে। চ্যাপ্টার শুরু করবো। আচ্ছা, চ্যাপ্টার একটা ম্যাথ দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন একটা ম্যাথ হচ্ছে এরকম, cos x ডিভাইডেড বাই রুট ওভার অফ সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো সাইন এক্সে যদি আমরা জেড ফাংশন অফ এক্স ধরি, উপর তার ডেরিভেটিভ আছে তাই না, তাহলে রুটের ভিতরে এফ অফ এক্স, উপর তার এফ প্রাইম এক্স, তাহলে এটার আনসার ডিরেক্ট এক লাইন লিখে দেওয়া যাবে 2 রুট ওভার অফ সাইন এক্স প্লাস সি। এবং এই থিওরিগুলো দিয়ে আসলে এমসিকিউতেই বেশি ম্যাথ আসে, সিকিউ আসে, এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট আসলে, বাট এরকম সহজ যেগুলো এটা দেখতে বোঝা যাবে না যে আসলে কীভাবে করবা, আনসার কত হবে, বাট জাস্ট এই সূত্রটা জানা থাকলে এক লাইনে আসলে আনসারটা বলা যায়। ওকে, তাহলে আমরা টাইপ 2 এর ম্যাথ শুরু করতে পারবো, মোটামুটি ওইরকম জ্ঞান আমাদের হয়ে গেছে। সো টাইপ 2 এর ম্যাথ হচ্ছে আবারও 10-এর কেতাব থেকে করাচ্ছি, 10-এর বি 10B। তাহলে টাইপ 2 এর ম্যাথ হচ্ছে কত থেকে কত পর্যন্ত? 10B এর 7 থেকে 10 পর্যন্ত। একটা মিনিট একটু দাঁড়াও, বইটা খুলে নিই একটু। ওকে, আমরা শুরু করি 7-এর এ থেকে। দুটো জিনিস আমরা অ্যাপ্লাই করবো, মাথায় রাখবা। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, যদি উপরে এফ প্রাইম এক্স থাকে, নিচে যদি এফ অফ এক্স থাকে, তাহলে সেটা হচ্ছে ln এফ অফ এক্স প্লাস সি। আর যদি নিচে রুট এফ অফ এক্স থাকে, রুট ওভার অফ এফ অফ এক্স থাকে, তখন সেটা আনসার হচ্ছে 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। দ্যাটস ইট। এই দুটো জিনিস মাথায় রাখলে আমাদের ম্যাথগুলো বেশ সহজ। 7 নাম্বার এখান থেকে শুরু করি, 7-এর এ। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x। দেখো নিচেরটা যদি ফাংশন অফ এক্স হয়, এটা ডেরিভেটিভ কত হবে? এটা ডেরিভেটিভ হবে হচ্ছে 3কে ডিফারেন্সিয়েট করলে 0, 4 cos x কে ডিফারেন্সিয়েট করলে -4 sin x, তাই না? তাহলে এটার ডেরিভেটিভটা উপরে নাই, অল্পের জন্য নাই, উপরে সাইন এক্স আছে কিন্তু -1/4টা সরি -4টা নেই। তাহলে একটা কাজ করি, আমরা একটা -1/4 নিয়ে উপরে 4 sin x বানাই ফেলি। তাহলে নিচে 3 + 4 cos x এর ডেরিভেটিভ আমরা উপরে বানাই ফেললাম -4 sin x। এখন এটাকে ব্যালেন্স করার জন্য বাইরে একটা 1/4 আনছি, একটা মাইনাস আনছি, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে নিচে হচ্ছে এফ অফ এক্স, উপরে তার ডেরিভেটিভ, রাইট?
3 প্লাস 4 cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 4 sin x, তাহলে এটার আনসার হবে ln ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স হচ্ছে নিচেরটা, তাহলে 3 প্লাস 4 cos x প্লাস সি, এটাই আনসার। ইজি ম্যাথ, একদম ম্যাথ ধরতে পারলে 2 লাইন। সো সেম টাইপের ম্যাথ হচ্ছে বি নাম্বারও, আমরা বি নাম্বারটাও করি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 2 cos x dx। খেয়াল করে দেখো 1 প্লাস 2 cos x যদি আমাদের ফাংশন অফ এক্স হয়, এটা ডেরিভেটিভ হবে 0 মাইনাস 2 sin x, তাই না? মাইনাস কেন? ওই cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাওয়া যায়। তো উপরে হচ্ছে sin x আছে কিন্তু মাইনাস 2টা নেই, তাহলে আবারও ভাই যদি মাইনাস 2টা বানাতে চাই উপরে, তাহলে মাইনাস 2 sin x লিখলাম। এটাকে ব্যালেন্স করার জন্য কী করতে হবে? বাইরে একটা মাইনাস হাফ নিয়ে আসতে হবে, তাহলে 2 2 কাটা যাবে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2 cos x dx। ও এখানে একটু সাইড নোট দিও, যেহেতু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল ln এফ অফ এক্স প্লাস সি। সো ভাইয়া একটা ম্যাথে দেখাই দিলাম, সবগুলো ম্যাথে ভাই আসলে দিব না, মানে সময় নষ্ট হবে। সো সবগুলো ম্যাথে আমরা যদি এই দুইটা থিওরি ইউজ করি, তাহলে একটু ম্যাথের পাশে সাইড নোটটা দিয়ে দিও। এটা হবে মাইনাস হাফ, তাহলে নিচে এফ অফ এক্স, উপর তার ডেরিভেটিভ, তাহলে হবে ln এফ অফ এক্স প্লাস সি, তাহলে ln 1 প্লাস 2 cos x প্লাস সি আনসার। সাথে সি সাথে ডি সবগুলাই সেম আসলে। সি নাম্বার আই সমান ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস 4 tan x dx। তাহলে tan x এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স ঠিক আছে, কিন্তু 3 মাইনাস 4 tan x পুরোটা ডেরিভেটিভ কত? 3 মাইনাস 4, মানে এই পুরোটা যদি এফ অফ এক্স ধরি, এটা ডেরিভেটিভ হবে 0 মাইনাস 4 সেক স্কোয়ার এক্স। তাহলে উপরে তো মাইনাস 4টা নাই, তো মাইনাস 4টা আনার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা মাইনাস 1/4 নিব, নিয়ে এখানে মাইনাস 4 সেক স্কোয়ার 4x বানাবো, সরি সেক স্কোয়ার এক্স বানাবো, ডিভাইড বাই নিচে মাইনাস 3 মাইনাস 4 tan x ইন্টু dx। তাহলে নিচেরটা ফাংশন অফ এক্স, উপরে তার ডেরিভেটিভ এফ প্রাইম এক্স, তাহলে 1/4 ইন্টু ln ফাংশন অফ এক্স 3 মাইনাস 4 tan x প্লাস সি আনসার। ডি নাম্বারটাও সেম করে দিই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স। 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ভাই উপরে নিয়ে যাই, তাহলে এটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ট্যান ইনভার্স এক্স, আর ডিএক্সটাকে সাইডে লিখি। সেম জিনিস, একই জিনিসই ভাই হচ্ছে একটু মানে গুছাই লিখলাম যাতে তোমরা বুঝো। নিচেরটা এফ অফ এক্স হলে উপরটা তার ডেরিভেটিভ, তাই না? ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, তাহলে আনসার হবে তাহলে আনসার হবে ওকে। তাহলে নিচেটা যদি এফ অফ এক্স হয়, উপরে হচ্ছে তার ডেরিভেটিভ, তাহলে আনসার হবে ln এফ অফ এক্স মানে ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটাই হচ্ছে আনসার। তাহলে সাতের আশা করি ABCD 4টা ম্যাথই বুঝছো, এবং সবগুলো ম্যাথই আসলে একরকম, উপরে নিচে যা আছে উপরে তার ডেরিভেটিভ আছে। 8 নাম্বার ম্যাথটা হুবহু সেম, কেন এটাকে আলাদা একটা টাইপে আর একটা নাম্বার দিলে জানি না, একটাই ম্যাথ আছে এখানে, এটাও সহজ। উপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস ln x dx। তাহলে এটা হবে উপরে 1/xটা ভাই তুলে নিই, আর নিচে হচ্ছে 1 প্লাস ln x লিখি ইন্টু ডিএক্স লিখি। দেখো তো 1 প্লাস ln x যদি আমরা এফ অফ এক্স ধরি, এটা ডেরিভেটিভ কত? এটা ডেরিভেটিভ হচ্ছে 0, মানে এফ প্রাইম এক্স হচ্ছে 0 প্লাস 1/x, তাহলে 1/xটা তো উপরে আসে, তাহলে এটা ডেরিভেটিভ উপরে আসে, তাহলে নিচে এফ অফ এক্স, উপরে তার ডেরিভেটিভ, তাহলে আনসার হবে ln এফ অফ এক্স প্লাস সি। আচ্ছা ln x তো আচ্ছা সমস্যা নেই, এই পাশে মডুলাস চিহ্ন দিলে হবে, ব্র্যাকেট দিলে হবে। তারপরটা দেখি আমরা কত নম্বর দিব, এরপর 9-এর এ। 9-এর এ দেখে বোঝা যাবে না যেটা আসলে কীরকম। দেখো e⁻3x ডিভাইডেড বাই e⁻3x, না দেখে বোঝা যাবে, সমস্যা নেই। e⁻3x মাইনাস 1 সোজা ম্যাথ। নিচেরটাকে যদি এফ অফ এক্স ধরি, এটা ডেরিভেটিভ কত? এটা ডেরিভেটিভ হচ্ছে
একটা মিনিট একটু, এটার ডেরিভেটিভ হচ্ছে এই প্রোডাক্ট যদি এক্স ধরি তাহলে এটা ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, আর যেহেতু 3x এখানে তাহলে কোনো সহগ থাকলে সেটা 3xকে আবার ডিফারেন্সিয়েট করলে এটা 3 পাবো, বা ই টু দি পাওয়ার এমএক্সকে ডিফারেন্সিয়েট করলে এম ই টু দি পাওয়ার এমএক্স পাওয়া যায়, আর 1কে ডিফারেন্সিয়েট করলে -0, তাহলে এটা ডেরিভেটিভ হচ্ছে 3 ই টু দি পাওয়ার 3x আসলে এই যে নিচের এই পুরোটার। কিন্তু ভাইয়া তো আসলে উপরে 3 ই টু দি পাওয়ার 3x, আমাদের শুধু ই টু দি পাওয়ার 3x আছে, তাহলে একটা 3 বানায় নাও, 3 ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3x -1, যে 3টা এক্সট্রা আনলাম সেটার জন্য একটু 1/3 বাইরে নিয়ে আসি ইন্টু ডিএক্স। তাহলে কী লাভ, নিচেরটা ফাংশন অফ এক্স, উপর তার ডেরিভেটিভ এফ প্রাইম এক্স, তাহলে এটা হবে ln এফ অফ এক্স প্লাস সি, এটাই হচ্ছে আনসার। সব একই টাইপের ম্যাথ দেখতেছ, আশা করি বোর্ড তোমরা, ভাইয়া বোর্ড। আই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাও একই টাইপের ম্যাথ, ভিন্ন রূপে আর কি, চেহারা ভিন্ন কিন্তু স্বভাব একই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। দেখো নিচেটাকে যদি এফ অফ এক্স ধরো, এটা ডেরিভেটিভ বের করো, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে একটা -1, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম ম্যাথ আমরা করছি ডিফারেন্সিয়েশনের মধ্যে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাওয়া যায়। তাহলে এইটার ডেরিভেটিভ যেহেতু উপরে আছে, তাই না, এই যে এটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারবো সমান হচ্ছে ln ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, আনসার। তাহলে উপরে যা আছে নিচে তার ডেরিভেটিভ, না নিচে যা আছে উপরে তার ডেরিভেটিভ থাকলে আনসার হচ্ছে ln এফ অফ এক্স প্লাস সি, এক লাইনের ম্যাথ। ওকে, তারপরে হচ্ছে সি নাম্বার দেখে বোঝা যাবে না এটা কীভাবে করতে হবে, বাট একটা লাইন মডিফাই করলে এটা খুব সহজ। ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, একটা কাজ করব, সেটা হচ্ছে উপর নিচে একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে দিব, তাহলে উপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর নিচেও ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার 0 মানে 1, দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, এটা ডেরিভেটিভ কত, ডেরিভেটিভ হবে 1কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ওই মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে একটা -1, সো এই জন্য চিহ্নটা মাইনাস। তাহলে ই টু দি পাওয়ার 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ আসলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 0 তো আর থাকবে না, তো এই জিনিসটা ভাই উপরে বানাতে হবে। তাহলে উপরে অলমোস্ট এটা আছে, শুধু একটা মাইনাস নাই, এই জন্য ভাই একটা মাইনাস আনবো, এখানেও একটা মাইনাস আনবো, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে খেয়াল করো নিচেরটা এফ অফ এক্স, উপর তার ডেরিভেটিভ, তাহলে হবে মাইনাস ln এফ অফ এক্স প্লাস সি। তাহলে 9 ম্যাথগুলোর জাস্ট সি নাম্বারটা একটু মনে রাখবা, যেটা একটু ডিফারেন্ট, সো এটা ভাই দাগায় রাখি, তোমরা বইতে দাগায় রাখতে পারো যে এই ম্যাথটাতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা ওই লব এবং হরকে প্রথম লাইনে গুণ করা লাগে, আদারওয়াইজ আর কোনো ওয়েতে এটাকে ইন্টিগ্রেট করা যাবে না, পারবা না। সো ইন্টিগ্রেশন এই জন্য একটু ঝামেলা, যে একটু স্লাইট মডিফিকেশন করা লাগে, বাট ওই মডিফিকেশনটা পরীক্ষা হলে আসলে ধরতে পারা লাগে যে এটা এভাবে হবে। ঠিক আছে, 10 নাম্বার ম্যাথটা হচ্ছে আমরা যে 2 নাম্বার থিওরিটা পড়ছিলাম সেটা দিয়ে করতে হয়, শুধু একটা ম্যাথ একটু ডিফারেন্ট, 10-এর 1 নাম্বারটা এটা একটু ডিফারেন্ট, এটা আসলে এটা ভিতরে কেন দিছে ভাই জানি না, বাট এটা এখানে আসলে বিলং করে না। তো 1 বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 6x ইন্টু ডিএক্স, আমরা ধরে নিব যে জেড ইকুয়াল 1 মাইনাস 6x, তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল -6 পাওয়া যাবে, এখান থেকে ডিজেড সমান পাওয়া যাবে -6 ডিএক্স। তাহলে আমরা ডিএক্সের ভ্যালু বের করবো,
তবে -1/6 dz ইকুয়াল dx। এটা করে কী লাভ হলো? এটা করে লাভ হলো i সমান ভাই লিখতে পারি dx এর জায়গায় -1/6 dz ডিভাইডেড বাই নিচে লেখা যাবে কিউবিক রুট অফ z। তাহলে -1/6 আর কিউবিক রুট অফ জেডকে উপরে নিয়ে আসলে জেড ইনভার্স 1/3 dz। তো এবার তো ইন্টিগ্রেশন খুব সহজ, এটা হবে জেড টু দি পাওয়ার -1/3 মানে n+1 ডিভাইডেড বাই +1 প্লাস সি। তাহলেই হয়ে গেল। এইখানে হবে -1/6 আর ওখানে হবে হচ্ছে 2/3 আচ্ছা 2/3 উপরে চলে আসলে হবে হচ্ছে 3/2। এটা হবে জেড ইনভার্স 2/3 প্লাস সি। তাহলে এটা হবে -1/4 ইন্টু জেড ইনভার্স 2/3। জেড মানে কত আমাদের? জেড মানে হচ্ছে 1 - 6x -2/3 প্লাস সি। এটা হচ্ছে আনসার। সহজ। তো এই ম্যাথটা আসলে ওই আমাদের টাইপ 1-এর ভিতরেই পড়ে, টাইপ 2-এর ভিতরে আসলে আসে না এটা, বাট যেহেতু দিয়ে দিচ্ছে আমরা করে ফেললাম। 10 বি থেকে টাইপ 2-এর মধ্যে পড়ে। আমরা টাইপ 2-এর যে সেকেন্ড ফর্মুলাটা পড়ছিলাম, এই যে এটা কই জানো, এই যে এটা সেকেন্ড, যেটা যে যদি নিচে রুট ওভার অফ এফ অফ এক্স থাকে তাহলে আনসার হবে 2 রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি, মানে এখানে যেটা থাকবে তার ডেরিভেটিভ উপরে থাকবে। এই কাজটা আমরা এই ম্যাথগুলোতে করবো, দেখবা। 10 বি আই সমান ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - 2x টু দি পাওয়ার 4। নিচে এই পুরোটা যদি এফ অফ এক্স হয়, একটু খেয়াল করো এটা ডেরিভেটিভ কত? ডেরিভেটিভ হচ্ছে 0 -4 দুগুণে 8x কিউব, তাই না? তাহলে -8x কিউব ভাইয়ের উপরে দরকার, উপরে x কিউব আছে ঠিক আছে, কিন্তু -8টা নাই। সো সেই -8টা আমরা বানাবো উপরে, তার জন্য একটা -1/8 নিয়ে নিব। তাহলে -8x কিউব ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - 2x টু দি পাওয়ার 4 dx। -1/8 আর -8x কিউব যেহেতু নিচে, তাহলে দেখো নিচে যেটা তার ডেরিভেটিভ উপরে, তাহলে আমাদের আনসার হচ্ছে 2 রুট ওভার অফ ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন এক্স হচ্ছে 1 - 2x টু দি পাওয়ার 4 প্লাস সি। ওকে, এইটা শেষ আমাদের। সি নাম্বারটা দেখো একটু। সি আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার অফ 10x - 1। কজ স্কোয়ার এক্সটাকে ভাবে উপরে তুলে নিয়ে যায়, তাহলে এটা হবে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 10x - 1 আর ডিএক্সটাকে বাইরে লিখি। দেখো তো 10x - 1 এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স আর 1 ডেরিভেটিভ তো 0, তাহলে সেক স্কোয়ার এক্স। তাহলে নিচে ফাংশন অফ এক্স, উপর তার ডেরিভেটিভ, তাহলে আনসার হবে 2 রুট ওভার অফ ফাংশন অফ এক্স। তাহলে 2 রুট ওভার অফ 10x - 1 প্লাস সি। ডি নাম্বারটা ভাই অলরেডি করে দিচ্ছি এক্সাম্পল হিসাবে, দেখবা আমরা থিওরির মধ্যে ওই প্রথম যে ম্যাথটা করেছি ওটাই ডি নাম্বার। তারপর হচ্ছে ই নাম্বার হচ্ছে আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার অফ 1 প্লাস ln x। তাহলে ভাই 1/x-টাকে উপরে তুলে নিয়ে যাই, ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস ln x ডিএক্সটাকে বাইরে লিখি। তাহলে আবারও সেম, নিচে ফাংশন অফ এক্স রুটের ভিতরে উপর তার ডেরিভেটিভ, তাহলে আনসার হবে 2 রুট ওভার অফ ফাংশন অফ এক্স। তাহলে 2 রুট ওভার অফ 1 প্লাস ln x ln x প্লাস সি। বারবার বলি এই ম্যাথগুলো হচ্ছে আমাদের টাইপ 1-এর জাস্ট সিম্পলিফাইড ভার্সন। সো কখনো যদি পরীক্ষায় ইজি ফর্মুলাগুলো ভুলে যাও, যে ফাংশন অফ এক্স নিচে রুটের ভিতরে থাকলে উপরে তার ডেরিভেটিভ থাকলে পরে এই কাজগুলো করা লাগে, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে পরীক্ষা হলে জাস্ট মনে মনে ভাববা যে আমি নিচেটাকে যদি জেড ধরি তাহলে উপরের এই পার্টটা আমাদের চলে আসবে। সো এই ম্যাথগুলো করার ব্রড যে ওয়েটা, মানে শর্টকাট ওয়েতে আমরা ডিরেক্ট ফর্মুলা লিখে দিতে পারি, বাট ব্রড যে ওয়েটা সেটা ভাই একটা করে দেখাই একটু। হ্যাঁ, যেমন
এই ম্যাথটাই আমাদের দেওয়া আছে ধরো, বা এই ম্যাথটা প্রথম থেকে। তো সেকেন্ড লাইনে আসার পর আমি মনে মনে ভাববো যে 1+nx আমরা যদি জেড ধরতে পারি তাহলে উপরটা ডিজেড হিসেবে চলে আসবে। দেখো জেড সমান আমরা ধরে নিব 1+lnx, তাহলে এই পাশে ডিফারেন্সিয়েট করলে ডিজেড আর ওই পাশে করলে 1/x dx। তাহলে আমাদের আই সমান এরকম দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ 1/x dx এর জায়গায় আমরা লিখবো ডিজেড, নিচে লিখবো হচ্ছে √z। তাহলে √z-কে তো সবাই ইন্টিগ্রেট করতে পারবা, কারণ এটা হচ্ছে z⁻½ dz। সো ব্রড ওয়েতে করবা, সমস্যা নেই, বাট আনসার মিলবে। তাহলে এটা হবে z⁻½ + 1 ডিভাইডেড -½ + 1 ডিভাইড বাই -½ + 1 প্লাস সি। তাহলে -½ + 1 মানে ওইখানে 2 চলে আসবে, এখানে z⁻½ প্লাস সি চলে আসবে। তাহলে এটা হবে 2 × z মানে হচ্ছে 1+lnx ½ প্লাস সি। সো আনসার সেমই আসবে, আসলে ডিফারেন্ট আসবে না। বাট আমরা এটা হচ্ছে জাস্ট টাইপ 1-এরই সিম্পলিফাইড ভার্সন। সো পরীক্ষা হলে কখনো যদি ওই দুটো ফর্মুলা মনে না পড়ে বা ভুলে যাও বা কী করবা বুঝতেছো না, তখন জাস্ট এভাবে চিন্তা করবো যে আমি কাকে জেড ধরলে পরে বাকিটা আমার ডিজেড হিসেবে চলে আসবে। যেমন আমরা যদি lnx 1+lnx-এ জেড ধরি তাহলে এই পুরোটা দেখো ডিজেড হিসেবে চলে আসতেছে। সো এই জিনিসগুলো জাস্ট পরীক্ষা হলে একটু মাথায় রাখতে হবে। আর ইন্টিগ্রেশন হলে করতে করতে বারবার করতে করতে হচ্ছে এফিসিয়েন্সি হয়, প্রফিসিয়েন্সি আসে। একবার দুইবার একবারে প্রথমবার করেই যে একেবারে পেরে যাবে ওটা এরকম না, বাট এখন আমরা বেসিক নিয়মগুলো শিখতেছি যে কীভাবে করে না করে। ওকে, ভিডিও পর্যন্তই, টাইপ 2 শেষ।